প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ল্ড ম্যাপ, অর্থাৎ বিশ্ব ম্যাপ। বিশ্বের যত বড় বড় দেশগুলো রয়েছে, মহাদেশগুলো রয়েছে, সে মহাদেশগুলো আপনারা এখানে দেখতে পাবেন। যেমন আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, তারপর আমেরিকা মহাদেশ, এবং এশিয়া দেখছেন এইটা। আমাদের বাংলাদেশটা কোথায় সেটা আমরা এখন বাংলাদেশে চলে যাব। মধ্যপ্রাচ্য রয়েছে, এবং আমরা এখন চলে যাব আমাদের বাংলাদেশের এবং আমার যে জন্মস্থান সেখানে। একেবারেই দেখছেন যে আমি রয়েছি খুলনা জেলা স্কুলের একেবারেই পাশে। এখান থেকে সুন্দরবনের আমরা কালাবগী নলিয়ান চলে যেতে চাই। ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে জায়গাটা কতটা দুর্গম এবং সেখানকার পরিস্থিতি কত ভয়াবহ। তো আমরা প্রথমে খুলনা থেকে আমরা বটিয়াঘাটা চলে গেলাম। বটিয়াঘাটা উপজেলা দিয়ে সেখান থেকে আমরা একটি সড়ক দিয়ে মুনারাবাদ খেয়াঘাট, এবং সেখান থেকে যেতে যেতে আমরা আরও অনেক দূরে চলে আসছি, অর্থাৎ আমরা কালাবগী নলিয়ানের ওই দিকে যাচ্ছি, দাকপের দিকে। দাকপ পাড়ি দিয়ে দাকপের ভেতর দিয়ে আমরা কামারখোলা খেয়াঘাটে এসে পৌঁছেছি। কামারখোলা খেয়াঘাটের পরবর্তীতে আমরা নদীর পাড় দিয়ে যেতে যেতে সড়কের সাইড দিয়ে, যদিও আমরা আপনাদের ওই ইয়েটা করতে হবে, সেটা হচ্ছে কি আপনাদের রাস্তা বের করে ম্যাপ দেখে দেখে যেতে হবে। এবং আমরা যেতে যেতে একটি নলিয়ান বাজারের একটা বেড়িবাঁধের পাড় দিয়ে আমরা নদীর পাড় দিয়ে আমরা যেতে থাকছি। তো এই পথে যেতে যেতে মোটামুটি রাস্তা বেশ ভালোই ছিল, পরবর্তীতে একটু খারাপ রাস্তা আপনার বেঁধে যাবে, এমনকি সামনে গিয়ে খুব ভয়াবহ রাস্তা বেঁধে যাবে। দাকপ, নলিয়ান এই সমস্ত এলাকার রাস্তাটা বেশ খারাপ দেখা যাবে। তো আমরা কিন্তু আসলে চলে এসেছি, একেবারেই কালাবগী চলে এসেছি নলিয়ান ছাড়িয়ে। এখন দেখেন যে আমরা কোন জায়গাটায়, এটাকে বলা হয় ঝুলন্ত পাড়া। তার মানে এটা ওই আইলার সময় এই অঞ্চলটা ভেঙে ডুবে গেছে। এই জায়গা যে ম্যাপগুলো দেখাচ্ছে কোনো বাড়িঘর নাই, এই জায়গায় একসময় বাড়িঘর ছিল। আইলার সময় সব বাড়িঘর ভেঙে নদী ভাঙনে প্লাবিত হয়ে জায়গাগুলো ডুবে গেছে। কালাবগী এই জায়গাটা এখন টোটালেই নদী। কোনো দেখেন একটা জামে মসজিদ ছিল এখানে। আরও সামনে গিয়ে আর একটা গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামের মতোই কালাবগী দাকপ সর্দার বাড়ি দেখাচ্ছে। এখানে বেশ কিছু ঘরবাড়ি। এখানে দেখছেন যে একটা স্কুল রয়েছে, আমাদের স্কুলটা কত প্রত্যন্ত এলাকায়, তার সামনে গিয়েও কিছু ঘরবাড়ি রয়েছে যে দেখা যাচ্ছে। এবং এই ঘরবাড়িগুলা নৌকা ছাড়া এখানে যাবার কোনো উপায় নেই, কারণ সড়ক পথ ডুবে গেছে ভেঙে চুড়ে। এবং জায়গাটা দেখেন একেবারে নদীর মাঝখানে, সুন্দরবন চারিপাশে, এবং এটা খুলনার অত্যন্ত দুর্গম। খুলনার যদি দুর্গম গ্রাম বলা হয়, এটাই হচ্ছে গিয়ে কালাবগীর পাশেই কিন্তু ইকো ট্যুরিজম। আর একটু ভেতর দিয়ে গেলে আপনারা আর একটা মজার জায়গা পাবেন। তো এটা হচ্ছে গিয়ে সেই জায়গা। দেখেন কোন জায়গাটা আমরা চলে গিয়েছিলাম, কোন জায়গাটা, কোন দুর্গম এলাকায়। অর্থাৎ এইটাই হচ্ছে গিয়ে আমার দেখা। আমি যতগুলো জায়গায় গিয়েছি খুলনা সুন্দরবন উপকূলীয় এলাকায়, তার ভেতরে সব থেকে দুর্গম এই জায়গাটা। আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে এই জায়গাটা আমাদের এখনও যাওয়া হয়নি। আমরা আগামী পর্বে আমরা এই জায়গাটায় আমরা যাব। এইখানে গিয়েই আমরা আমাদের অভিজ্ঞতা অর্জন করব যে এখানকার জায়গাটা কত জটিল। সেখান থেকে আমরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করব। এখান থেকে কোনো ট্রলার নিয়ে আমরা বনের ভেতর প্রবেশ করব, এবং সেখানকার গ্রামীণ যে জনপদ রয়েছে তাদের জীবনযাপন, জীবন ধারণ, জীবিকা
নিয়ে আমরা একটু অনুসন্ধান করব। কত জটিলভাবে আমাদের অঞ্চলের মানুষ জীবনযাপন করে। আমি আপনাদেরকে যেইটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে খুলনা জেলার সব থেকে দুর্গম ভয়ঙ্কর এলাকা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বেতকাশি। তবে বেতকাশি ডুবে যাওয়া এলাকা নয়।